হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজ ছিল ছুটির দিন। সকালবেলায় উঠেই চা নিয়ে মায়ের সাথে অনেকটা গল্প করলাম। আর তারপর খেলাম রুটি আর চিলি সোয়া। আসলে বোনের আজ কলেজ ছিল, তাই ওর লাঞ্চটাই মা বেশি করে করে নিয়েছিল, যাতে আমাদের ব্রেকফাস্টটাও হয়ে যায়। তবে খেতে খেতেই চলে এলো অ্যামাজন থেকে একটা পার্সেল। অন্যদিন হলে একটু বিরক্তই হতাম, কিন্তু আজ পার্সেলটার জন্য আমি খুব আগে থেকেই এক্সাইটেড ছিলাম, কারণ এতে পছন্দের একটা জুতো অর্ডার করেছিলাম। আসলে অনেক দিন ধরেই এই টাইপের জুতো নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল। আর জুতোটা এত সুন্দর এসেছে কি বলবো। বলতে পারো অ্যামাজন থেকে এটা আমার বেস্ট পারচেজ। আর পরে তো এটা আরো বেশি সুন্দর লাগছিল। তারপর বেলা হতে মায়ের রান্না হওয়ার পর মা বলল দিদিকে একটু তরকারি দিয়ে আসতে। আসলে আজ দিদির শরীরটা খুব একটা ভালো ছিল না। আর ওদের বাড়ি যেহেতু আমাদের বাড়ি থেকে জাস্ট একটু দূরেই, সাথে পুচকুটার সাথেও দেখা হয়ে যাবে। আর যাওয়ার সাথে সাথে তো এক গাল হাসি নিয়ে পুচকুটা একেবারে দৌড়ে এসেছে। মা ওর জন্য একটু সিমাইও পাঠিয়েছিল। আসলে এটা আমাদের পাশের বাড়ির কাকিমা আমাদের দিয়েছিল। আমরা সবাই একটু করে খেয়েছি। আর এখানে আসবো বলে মা এই পুচকুটার জন্য একটু পাঠিয়েছে। খেয়ে তো সে ভীষণ খুশি। আর দিদির ফ্ল্যাটটা যেহেতু 12 তলায়, বুঝতেই পারছো কতটা উঁচু। আমার তবে এরকম উঁচু থেকে নিচটা দেখতে ভীষণ ভালো লাগে। সবকিছু কেমন যেন ছোট্ট দেখায়। সাথে সাথে সামনে নদী থাকায় ভীষণ সুন্দর হাওয়া হচ্ছিল। তবে বেশিক্ষণ থাকিনি, ওই 1 ঘন্টার মতো থেকে আবার বাড়ি চলে এসেছিলাম। আর আজ মা দুপুরে বানিয়েছিল শোল মাছের টক। যে হারে গরম পড়েছে, এই টকটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই ভাতটা আজ একটু বেশিই খেয়ে নিয়েছিলাম। তারপর খেয়ে দিয়ে একটু লস্যি বানালাম। তবে টক দই আমি মিক্সচার গ্রাইন্ডারে ফেটিয়ে নিয়েছিলাম। আমার এরকম করে লস্যি খেতে কিন্তু দারুণ লাগে। চলো তবে আজ এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।